গুড মর্নিং গাইজ। কালকে রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ মানে আর শরীরে পরিস্থিতি ছিল না যে আমি ভিডিওটা শেষ করি। কালকে রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, আর আজকে সকালে একটা ভালো ঘুম দিয়ে উঠেছি। এখন ফ্রেশ লাগছে পুরো। তো 11টা কি 11:30-র মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। আর পেছনে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট দেখা যাচ্ছে আজকে একটু অন্য দিনের তুলনায়। বাট এখনও মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এখন স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। ব্রেকফাস্টের অর্ডার দিয়েছে, ব্রেকফাস্ট আসবে, দেন ব্রেকফাস্ট করে বেরোবো। আমি রেডি, বাবান রেডি, এখন ও গেছে স্নানে, ও বেরোলে রেডি, মা বাবা রেডি, সবাই রেডি। শুধু খাবো, ব্রেকফাস্ট করবো, বেরিয়ে যাবো। রাতটা জাস্ট দেখো, এই একটু আগেই দেখা যাচ্ছিলো পুরো মেঘে সব ঢেকে গেছে, এইটুকুই দেখা যাচ্ছে। পাহাড় দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওইটুকু। বাবা পাশে খুব আওয়াজ হচ্ছে, সরি। তো একটু আগে দেখা যাচ্ছিল এটা পুরো ঢেকে গেছিলো মেঘে, আর এখন আবার দেখা যাচ্ছে, আবার জাস্ট একটু 2 মিনিট কি 3 মিনিট পর আবার এরকম ঢেকে যাবে। কি সুন্দর দৃশ্য, আর দেখতে পাবো না এবারের মতো, কারণ আজকেই চলে যাচ্ছে। মনটাও খুব খারাপ হচ্ছে, এত সুন্দর দৃশ্য ঘুম থেকে উঠেই কি ভালো লাগছে দেখতে। আমার তো মানে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর। এখানে সব হয়ে গেছে প্যাকিং, লাস্ট টাইম চেকিং চলছে, আই থিঙ্ক সব না হয়ে গেছে। এই যে বলছিলাম না তোমাদের, এই দেখা যাচ্ছে, এই ঢেকে যাচ্ছে, এই দেখো আবার ঢেকে গেছে সব। সো এবারের মতো গুড বাই। যেতে ইচ্ছা করছে না, বাট তাও যেতে তো হবেই, মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, মহাদেবের নাম নিয়ে এবার বেরিয়ে পড়া যাক। আই থিঙ্ক গাড়ি চলে এসছে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, সবাই রেডি। একটু ওয়াশরুমে যাবো, দেন বেরিয়ে যাবো, তাই তো? অঙ্কুর কেমন লাগলো বল? এই কি রে, কিরম লাগলো বল? দারুণ দারুণ, কিন্তু আজকে ওয়েদারটা ভালো, আজকে বেরিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এইটাই হলো ব্যাপার। কালকে যদি এরকম একটু ওয়েদার থাকতো ভালো হতো, আজকে ওয়েদারটা ভালো বেরিয়ে যাচ্ছে। অঙ্কুর তো কালকে একটা টিকিটও কেটেছিল, বলেছিল যদি আমার এই টিকিটটা বাদে তাহলে আমি সবাইকে ট্রিট দেবো, আরেকদিন কিন্তু বেচারা টিকিট বাদেনি। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, নিচে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো, টাইম টু সে গুড বাই। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে সব সব প্যাকট্যাগ রাখা রয়েছে, এখন আমাদের গাড়ি এসে পৌঁছায়নি। গাড়িটা চলে আসুক, দেন আমরা বেরোবো। মনটা খারাপ হচ্ছে, এদিকে বাড়ি যাচ্ছি, সেটারও একটা মজা হচ্ছে, কারণ এতদিন পর নিজের বাড়িতে যেতেও বেশ ভালো লাগে। তো বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে গেছি, এবার যাওয়া যাক। আমরা এমনি 1 ঘন্টা লেট চলছি, তাই তো? আমরা লেট 1 ঘন্টা লেট চলছি, তাড়াতাড়ি যাতে পৌঁছে যাই। এই যে টানেলটা ঢুকলাম, আর এই টানেলটা বাবানের ভীষণ পছন্দ, বলছে কি কি কালার রয়েছে টানেলটাতে, সেটাই বলছে। ভালো লাগে, কি কি কালার রয়েছে বাবার এখানে? একটা গ্রিন হোয়াইট অরেঞ্জ। তাহলে এটা কিসের কালার হলো? ইন্ডিয়ার শাক। হ্যাঁ, যদি এটা সাথে দিয়ে দিত, কালার দিয়ে তাহলে পুরোপুরি বানানো হয়ে যেত। ঠিক বলেছো। চলে এসছি এখানে আমরা। এটা কোন জায়গায় এসছি গো? রাস্তায় কোথাও একটা দাঁড়িয়েছি আমরা, দাঁড়িয়ে ওই টুকটাক স্ন্যাক্স খেয়ে নেওয়ার জন্য। আর বাবানের স্ন্যাক্স মানেই তো দেখাচ্ছি। এখানে মোমো, চিকেন মোমো, আর কি সবার জন্য চা পকোড়া এসব বলা হয়েছে। ওগুলো আসুক, খেয়ে আবার বেরোবো। বাবানের জন্য নিয়েছি, তবে আমিও টেস্ট করে দেখি কিরকম। ভালো হতো। তুমি বসো, আমি আর বসবো না, তুমি খাও। ওই চাটনিটা খুব ঝাল, বাবান খাবে না। এখানে অর্ডার করেছি, এটা কি পকোড়া? ভেজ, এটা ভেজ পকোড়া, সাথে ক্যাচাপ। এখানেও খাচ্ছে, কি খাচ্ছে ওটা? চা। দেখি কিরকম। গরম, আমার সবই ভালো লাগে খেতে। এই যে এখানকার এই লোকাল জিনিসগুলো, কি ইমলি বললো, এগুলো একটা নিয়ে নিলাম। এই একটা, দেখি টেস্ট করে কিরকম। বাবা চুলের অবস্থা কি। চলে এসছি আমরা এনজিপিতে। এই যে চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা। এই এনজিপির কাছে চলে এসছি, আর এখানে তোকে একটু সুস্থ থাকতে ইচ্ছা করে না? ওর এনার্জি ফুল। যাই হোক, চলে এসছি, এখন যাবো ট্রেনের কাছে যাই।
পাও এখনো বসে আছি, আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট এখনো করেনি, কোথায় দেবে জানি না। আর ভালো লাগছে না, আমার ইচ্ছা করছে বাড়িতে যাই, ভালো লাগছে। চলে এসেছি, ট্রেনে উঠে গেছি এখন ফাইনালি, আমাদের সিটও পেয়ে গেছি। এবার একটু বসেছি, দেন খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি ঘুমাই, আর ঘুম আমার হয় না ট্রেনে উঠে প্রথমত। আমার যেহেতু ট্রেন সরি, তো ট্রেনে উঠে গেছি, অনেকক্ষণ আগে উঠেছি। উঠে ট্রেনে মানে সিট ফিট সেটিং করতে একটু টাইম লাগলো। দেন এখন আমরা বসে আছি, এরপর স্টেশনে থাকতে অর্ডার করে দিয়েছে খাবার, নেক্সট কি তারপরের স্টেশনে চলে আসবে। দুপুরে যেহেতু আমরা তাড়াতাড়ির জন্য লাঞ্চ করিনি, তার জন্য তাড়াতাড়ি লাঞ্চ দুপুরে যেহেতু আমরা লাঞ্চ করিনি, তার জন্য আমরা তাড়াতাড়ি ডিনার করে নেবো। ওর জন্য 7টা থেকে 7:30টার মধ্যে আমাদের ডিনার চলে আসবে। ডিনার করে দেন শুয়ে পড়বো। এখন আর কি বসে বসে সবাই একটু গল্প করি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখানে এখন পাপা নিচ্ছে ট্রেনে ছোলা মাখা, তো কাকু এখন ছোলা মাখা বানাচ্ছে। নাও নাও ছোলা মাখা, দেখি দেখি কিরকম টেস্টি হয়েছে। বা দেখতে খুব সুন্দর হয়েছে। আমাদের রাতে ডিনার চলে এসছে, ডিনারে আছে হচ্ছে এখানে ভাত, ডাল, ডিম আর রুটি, তাই তো? এই হলো ডিনার আজকে। তো আমরা নেমে পড়েছি ট্রেন দিয়ে শিয়ালদা থেকেই উঠেছি, শিয়ালদাতে নেমে পড়েছি। এবার বাড়ি যাব, ট্রিপ ইজ ওভার। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এবারের মতো ঘোরা কমপ্লিট। বাড়ি এসেও ভালো লাগছে, তবে মনটা একটু খারাপ লাগছে, এতদিন সারাদিন ঘুরে বেড়ানো এখন এসে সেই আবার এক জীবন শুরু। যাই হোক, বাড়িতে এসেও ভালো লাগছে। এখানেই শেষ হলো আমাদের গ্যাংটক সিকিমের ট্রিপ। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।